সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে দেখা দেয় উত্তেজনা। সেখানেই কিছু যাত্রীর সাথে টোল প্লাজা কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। পরে সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ। দেখা যায় হাতাহাতির এক পর্যায়ে যাত্রীরা নেমে পড়েন পিকআপ থেকে, এমনকি বার সরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়েন তারা। কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটি ছিল দুপক্ষের ভুল বোঝাবুঝি। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজার আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল অংশে উত্তেজনা। যাত্রীদের সাথে টোল প্লাজায় কর্মরতদের বচসা, কথার পিঠে কথা, সেখান থেকে কথা কাটাকাটি। একটি পিকআপ ট্রাকের পিছনের খোলা অংশে যাত্রী বোঝাই করে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা নিয়ে এই বিবাদ। টোল প্লাজায় কর্মরতদের সাথে সেসব যাত্রীরই হাতাহাতি হওয়ার উপক্রম। এক পর্যায়ে পিকআপ থেকে নেমে আসেন একজন, আবার শুরু হয় কথা কাটাকাটি। একসময় সামনে থাকা বার ধরে টানাটানি শুরু করেন তিনি। এরপর নেমে পড়েন আরো কয়েকজন। প্রত্যেকেই তখন মারমুখী, যুদ্ধংদেহী মনোভাবে সবাই হাতাহাতিতে লিপ্ত হতে প্রস্তুত। কিছুক্ষণ পর টোল প্লাজার সামনে থাকা বার সরিয়ে এক্সপ্রেসওয়েতে উঠে পড়ে পিকআপ। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে পুরো ব্যাপারটিই ছিল ভুল বোঝাবুঝি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই কোনো ছাদ খোলা বাহনে মানুষ পরিবহন করতে দেওয়া হয় না এক্সপ্রেসওয়েতে। বিষয়টি যাত্রীরা বুঝতে না পারার কারণেই ছড়ায় উত্তেজনা। ধরে নেন ইচ্ছা করেই তাদের এক্সপ্রেসওয়েতে যেতে দেওয়া হচ্ছে না। আসলে এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন দ্য কাস্টমার্স এবং আমাদের টিসির মধ্যে। তো আমাদের আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কিছু সেফটি রুলস আছে। আমাদের এখানে সব ধরনের গাড়িকে আমরা অ্যালাউ করি না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্যে। তো কিছু কিছু গাড়ি, যেরকম একটা ওপেন গাড়ি, পিছনে অনেক লোকজন যদি দাঁড়িয়ে থাকে, তো এই ধরনের গাড়িটাকে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেতে দিই না। কারণটা কি, যে গাড়ির ভিতরে যদি সে দাঁড়িয়ে থাকে গাড়ির পিছনে ওপেন গাড়িতে, তো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার পরে সে যদি পড়ে যায় গাড়ির থেকে, তাহলে অন্য গাড়ি কিন্তু তার উপরে রান হয়ে। জানা যায় জোর জবরদস্তি করে এক্সপ্রেসওয়েতে উঠলেও নিজ থেকেই টোল পরিশোধ করেন পিকআপে থাকা যাত্রীরা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।